আমি আজকে চ্যালেঞ্জ করে বলে ছাত্র সমন্বয়কদের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে, আর ওরা দেশ সংস্কার করবে, এগুলো একটা পাগলামি কথা বলে। এখন আপনি নাবালক বিচার খাওয়া বাচ্চাকে সরকার বানিয়ে দিতে চান না, মূলত ভিতরে ভিতরে রাষ্ট্র ধ্বংস করার কাজ আমরা এখনো চালিয়ে যাচ্ছি। আপনারা ভালো না ভালো সাজার নাটক করেন। নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত না দে আপনার আনার কোনো ক্ষমতা নাই। পুলিশের পোশাক পরিবর্তন করা হচ্ছে জাতির সাথে তামাশা। পুলিশের পোশাক পরিবর্তন করে লাভ নেই, পুলিশের নীতির পরিবর্তন করতে হবে। দেশটা নয়তো কারো বাপের ভিটা, মন চাইলেই করবে যখন যেটা। দেশটা লাখো মায়ের ইজ্জতের এই দামে কেনা, এই মাটিতে মিশে আছে লাখো শহীদের রক্তের কণা। প্রিয় দেশবাসী, আজকে এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে নিয়ে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র এখনো বলবৎ। কারণ আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার সরকারের মেকানিজম কর্মকর্তারা বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্রের মহা উৎসবে তারা মেতে উঠেছে। আজকে আমি হকার, কেন আমি ভয় পাই না? কারণ আমি জানি মুসলমানের কাছে মৃত্যু হাদিয়া, মুনাফিক কাফেরদের কাছে মৃত্যু হলো গজব। আমি সত্য বলবো, সত্য বলে আমি পাশের কাছে দাঁড়াবো। আমার আল্লাহ খুশি, জালেমদেরকে খুশি করার জন্য আমি তেলেসমাতি বা তেলবাজি করি না। আজকে বাংলাদেশের পুলিশ নিয়ে কথা বলবো। পুলিশ এদেশের একজন নাগরিক, আমিও একজন নাগরিক। এই দেশে একজন পুলিশের যেরকম সম্মান আছে, একজন নাগরিক হিসাবে প্রত্যেকটা জনতার সম্মান আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যখন যে সরকার ক্ষমতা আসে তারা পুলিশকে তাদের পেটুয়া বাহিনীতে পরিণত করে। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আজকে জালেমদেরকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, যারা পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছেন, যারা পুলিশ বাহিনীকে জনগণের উপরে হায়নার রূপে প্রত্যাপিত করেছেন, আপনাদের বিচার যদি এদেশের সরকার না করে আল্লাহ করবে না। আমি কথা দিলাম, এক পা পিছু উঠবো, রক্ত দিব এখানে, এক পা পিছু উঠবো না, রক্ত দিলে রক্ত দিবে। এই পুরাপাড়ের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আজকে রাজপথে আসছি, এটা নতুন কিছু না ভাই। বলতে গেলে আমরা টানা 17 বছর থেকে রাজপথে আছি। টানা 17 বছর থেকে আন্দোলন, বিগত 23-এ আমরা আন্দোলন করেছি। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের দাবি যৌক্তিক, আমরা ঘরে চলে যাব, কিন্তু তারপরও আমাদের দাবি মেনে নেওয়া হয় না। আমাদের দাবি জানে না এমন উপর মর কেউ নাই, সবাই জানে। এখানে লক্ষ্য করে দেখলাম প্রতিটা পুলিশ প্রশাসন সবাই জানে আমাদের দাবি। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের উচ্চশিক্ষাতে বাংলার প্রতিটা ডিপ্লোমা থেকে উচ্চশিক্ষা সুযোগ আছে। কৃষি ডিপ্লোমা বলেন, নার্সিং ডিপ্লোমা বলেন, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, উচ্চশিক্ষা সুযোগ আছে, কিন্তু আমাদের উচ্চশিক্ষা সুযোগ দেওয়া হচ্ছে না। তাছাড়া আমাদের নিয়োগ নাই টানা 17 বছর থেকে। পূর্বে আমাদের নিয়োগ ছিল, টানা 17 বছর থেকে কি সমস্যা? টানা 17 বছর থেকে আমাদের কোন নিয়োগ হচ্ছে না। যদি নিয়োগই না হয় তাহলে প্রতি বছর তো বেকার শিক্ষা কেন বের হচ্ছে ভাই? আমার কাছে জাতির কাছে কেন বেকার তৈরি করা হচ্ছে? শত লক্ষ হাজার হাজার বের হচ্ছে, ডিপ্রেশন চলে যাচ্ছে। ডিপ্লোমা, মেডিকেল ডিপ্লোমা পড়ে ওরা জেনারেলে চাকরি করতে পারতেছে না। আকাশ সবকিছুর পরিবর্তন হয়ে গেল, গাড়ির পরিবর্তন হয়ে গেল। আগে ছিল লোকাল বাস, এখন হলো প্রাইভেট কার, আবার মার্সিডি। হাসনাত আব্দুল্লাহ ভাই, তুমি এত টাকার মালিক ভাই, তাহলে তোমার ভার্সিটি লেভেলের 5 আগস্টের আগে তোমার যে ইতিহাস, জুতা প্যান্ট শার্ট, তখনকার অবস্থা আর এখনকার অবস্থা রাত আর দিনের মতো কেন? হাসনাত আব্দুল্লাহর একটি আমরা সাক্ষাৎকার দেখলাম, টেলিভিশন টকশো দেখলাম, সে ওখানে বিশাল এক হিসাব দিল যে সে তার নোট বিক্রি করে, সে তার টিউশন বিক্রি করে, সে তার কোর্স বিক্রি করে, এভাবে নাকি সে প্রচুর অর্থের মালিক। আমি জানতে চাই, হাসনাত আব্দুল্লাহ ভাই, তুমি এত টাকার মালিক ভাই, তাহলে তোমার ভার্সিটি লেভেলের 5 আগস্টের